আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জীবনে বহু অক্সিলারি ভার্ব শিখেছি। বহু জনের কাছে, বহু গ্রন্থে, বহুভাবে অক্সিলারি ভার্ব শিখেছি। কিন্তু আজকে আমি আপনাদেরকে অক্সিলারি ভার্ব শেখার এক যুগান্তকারী পদ্ধতি শেখাবো। আপনি এরপরে অক্সিলারি ভার্ব আর জীবনে ভুলবেন না, এটা গ্যারান্টি। আমি যেভাবে অক্সিলারি ভার্ব শেখাবো ঠিক এইভাবে যদি আপনারা শিখতে পারেন, দেখবেন জীবনে আর অক্সিলারি ভার্ব সম্পর্কে আপনার মধ্যে কনফিউশন তৈরি হবে না। আপনি অক্সিলারি ভার্ব আর ভুলবেন না কখনো, ইনশাআল্লাহ। আমি গ্যারান্টিতে বলতে পারি, আমি যেভাবে অক্সিলারি ভার্ব শেখাচ্ছি এভাবে হয়তো আপনি কারো কাছে শিখেন নেই বা এভাবে কেউ শিখায়ও না। অক্সিলারি ভার্ব 4 প্রকার। অক্সিলারি ভার্ব মনে রাখবেন, অক্সিলারি ভার্ব কত প্রকার? অক্সিলারি ভার্ব 4 প্রকার। অক্সিলারি ভার্ব 4 প্রকার। নাম্বার 1 বা প্রথম প্রকার হচ্ছে বি ভার্ব। বি ভার্ব বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব। আচ্ছা, বি ভার্বকে আমরা বলি, বিটা হচ্ছে মাদার ফর্ম বা সকল বি ভার্বের মা, বা এই বি ভার্ব থেকেই অন্যান্য সব বি ভার্ব তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে বেস ফর্ম। বি ভার্বকে আমরা বলবো, বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। আর বি ভার্বের সন্তান, বি ভার্বের কয়টা সন্তান? বি ভার্বের 5টা সন্তান আছে। 5টা সন্তানকে 3 দমে মুখস্থ করবেন। বি ভার্বের কয়টি সন্তান আছে? বি ভার্বের 5টি সন্তান। এই 5টি সন্তানকে 3 দমে মুখস্থ করবেন। প্রথম দমে বলবেন এম ইজ আর, দ্বিতীয় দমে ওয়াজ ওয়ার, তৃতীয় দমে বিন। প্রথম এম ইজ আর, was where, was where, been। এই বি ভার্বকে আপনারা মুখস্থ করবেন am is are was where been, am is are was where been। এটা মনে রাখবেন, am is are এগুলো ভার্ব 1। প্রতিটা ভার্বেরই ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 থাকে এবং বেস ফর্ম থাকে। তো বি ভার্বের বেস ফর্ম হচ্ছে, বি ভার্বের বেস ফর্ম বি, বেস ফর্ম। বি ভার্বের বেস ফর্ম বিএফ, এটা হচ্ছে বি। আর এম ইজ আর, এটা বি 1, ওয়াজ ওয়ার, এটা ভার্ব 2, বিন, এটা ভার্ব 3। বি ভার্ব, এই বি ভার্ব এর বাইরে আর কোনো বি ভার্ব নাই। আমরা যেগুলো অনেকে বানাই বলি, অনেকে বলি যে ইজ বিং, আর বিং, এম বিং, এভাবে বি ভার্ব তৈরি করে। না, ওইগুলো তো আসলে বি ভার্ব, আমরা একটা বি ভার্ব থেকে ওগুলো আমরা বানাচ্ছি। কিন্তু মূলত মৌলিকভাবে পিওর বি ভার্ব বলতে গেলে আপনারা এগুলোই পাবেন, এর বাইরে কোনো পিওর বি ভার্ব নেই। পিওর বি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বিন। আর বি ভার্বের একটি নিয়ম আছে। বি ভার্বের মাত্র 2টা নিয়ম আছে। এই 2টা নিয়ম দিয়ে আপনি পুরো টেন্স আপনি ঘুরে আসতে পারবেন। বি ভার্বের 2টা নিয়ম মনে রাখবেন, এর বাইরে বি ভার্বের কোনো নিয়ম নাই। বি ভার্বের 2টা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে, বি ভার্ব এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। বি ভার্বের পরে যে ভার্বই আসুক না কেন, বি ভার্বের পরে দুনিয়াতে যত ভার্ব আছে, যে ভার্ব হবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এটা কখন? যখন এই বাক্যটি প্যাসিভ অ্যাক্টিভ থাকবে। যখন বাক্যটি কিসে থাকবে? অ্যাক্টিভে থাকবে। বি ভার্বের আরেকটি নিয়ম, বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। বি ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। এটা কখন হবে? এটা প্যাসিভের ক্ষেত্রে হবে। যখন ভার্বটি প্যাসিভে যাবে, প্যাসিভ টেন্সে যাবে, তখন বি ভার্বের পরে
ভার্ব 3 হবে, আর যখন অ্যাক্টিভে থাকবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বি ভার্বের এই দুইটি নিয়মের বাইরে পৃথিবীতে আর কোনো নিয়ম নাই। এতটুকু যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা 2 নাম্বার অক্সিলারি ভার্বে যাব। 2 নাম্বার অক্সিলারি ভার্ব হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব, ডু ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহার হয় কি কি? ডু ভার্ব গুলো অক্সিলারি ডু ভার্ব হচ্ছে, ডু ভার্ব যখন অক্সিলারি হিসেবে ব্যবহার হয় তখন ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড এই তিনটি হচ্ছে অক্সিলারি ভার্ব। অনেকেই বলে ডু, ডিড, ডান, সেই ডু, ডিড, ডান ওগুলো হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়, আর যখন অক্সিলারি হিসেবে ব্যবহার হবে তখন ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড। ডু ভার্বের নিয়ম হচ্ছে, ডু ভার্বের নিয়ম হচ্ছে ডু ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হবে। ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হবে। ডু ভার্বের পর ভার্বের কি হবে? ভার্বের বেস ফর্ম হবে। ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেটা অবশ্যই বেস ফর্ম হবে। আরেকটি জিনিস মাথায় রাখবেন, ডু ভার্ব হচ্ছে ডু ভার্ব অক্সিলারি হিসেবে ব্যবহার হয় তখনই যখন বাক্যে কোনো কিছু প্রশ্ন করা হয়, অর্থাৎ ডু ভার্বটি বাক্যে আসেই কোনো কিছু প্রশ্ন করার জন্য। উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে। ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট টু, ডু ইউ ওয়ান্ট টু লার্ন, তুমি কি শিখতে চাও? দেখেন ডু অক্সিলারি ভার্ব, ডু ভার্বের পর যে ভার্ব এসেছে ওয়ান্ট, এই ওয়ান্টটি বেস ফর্ম হয়েছে। 3 নাম্বার হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ ভার্ব গুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের নিয়ম হচ্ছে হ্যাভ ভার্বের সাথে সবসময় হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নাম্বার রূপ হয়। হ্যাভ ভার্বের পরে ভার্বে যে রূপে যে ভার্ব আসবে, হ্যাভ ভার্বের পরে ভার্ব যে ভার্ব আসবে সেই ভার্বের 3 নাম্বার রূপ হবে। যেমন আই হ্যাভ ডান। যদি হ্যাভ ভার্বের পর যদি বি ভার্ব আসে তাহলে বি ভার্বেরও 3 নাম্বার ফর্ম, অর্থাৎ বি ভার্বের 3 নাম্বার ফর্মটা কি? বিন। যেমন বলে হাই আই হ্যাভ বিন। এরপর যদি কোনো ভার্ব আসে আই হ্যাভ বিন, এরপর যদি আমি বলি ভার্ব, তাহলে বি ভার্বের পরে ভার্বের যে ভার্ব আসে সেই ভার্বের সাথে আই যুক্ত হয়, আই হ্যাভ বিন ডুইং। 4 নাম্বার মডাল ভার্ব। মডাল ভার্ব, আমরা মডাল ভার্ব হিসাবে আমাদেরকে অনেকগুলো ভার্ব শিখিয়ে দেওয়া হয়, কিন্তু মাথায় রাখবেন, মনে রাখবেন মডাল ভার্ব পিওর মডাল মাত্র 9টি। পিওর মডাল ভার্ব কয়টি? পিওর মডাল ভার্ব মাত্র 9টি। এই 9টি একটি ছন্দভাবে মুখস্থ করবেন, ছন্দ আকারে সুন্দরভাবে মডাল ভার্বটি মুখস্থ করে নেবেন। শ্যাল, শুড, shall, should, will, would, shall, should, will, would, can, could, may, might, must। এই 9টি হচ্ছে পিওর মডাল, আর বাকি যেগুলো মডাল আছে সেগুলো সেমি মডাল বা অন্যান্য এই মডাল থেকে তৈরি হয়েছে। তাই মাথায় রাখবেন পিওর মডাল ভার্ব হচ্ছে এই 9টি।
এই 9টি একদমই সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এভাবে একদমই এই 9টি মডাল ভার্ব মুখস্থ করে নেবেন। মডাল ভার্বের নিয়ম হচ্ছে, মডাল ভার্বের একটা বিশ্বজন স্বীকৃত একটি নিয়ম। মডাল ভার্বের নিয়ম একটি মাথায় রাখবেন। মডাল ভার্বের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের বেস ফর্ম হবে। মডাল ভার্বের পরে যে ভার্ব আসবে সেই ভার্বের অবশ্যই বেস ফর্ম ব্যবহার করতে হবে, নতুবা ভুল হবে। যেমন যদি বলা হয় আমি আগামীকাল পড়ব, আই উইল, উইলটা মডাল ভার্ব না, এই যে উইল। বা যদি বলি এখানে আই শ্যাল, শ্যালটাও মডাল ভার্ব, আই শ্যাল বা আই উইল ডু, এরপরে যে ভার্ব বসাবো সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। এই 4টি অক্সিলারি ভার্বের বাইরে আর কোনো অক্সিলারি ভার্ব নেই।